24 ঘন্টা আগে অদিতি মুন্সির বিরুদ্ধে থানা অভিযোগ তরুণজ্যোতি তিওয়ারির। ভোটের 24 ঘন্টা আগে অদিতি মুন্সির বিরুদ্ধে থানায় অভিযোগ তরুণজ্যোতি তিওয়ারির। রাজারহাট গোপালপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ। মনোনয়নপত্রে সঠিক তথ্য না দেওয়ার অভিযোগ তরুণজ্যোতির। অদিতি ও তার স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের। অর্জিত সম্পত্তির সঠিক তথ্য দেননি অদিতি ও তার স্বামী। আয়ের উৎস সম্পর্কেও সঠিক তথ্য না দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর। চোর ধরা পড়েছে, কয়েকদিন ধরে বলা যায় চোর ধরা পড়েছে। চোর ধরা পড়লে একজন ভদ্র নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব পুলিশের কাছে দেওয়া খবরটা, ইনকাম ট্যাক্সের কাছে দেওয়া, ইডির কাছে দেওয়া, সিবিআইয়ের কাছে দেওয়া, ইলেকশন কমিশনের কাছে দেওয়া। ইলেকশন চলছে, চোরের খবর দিতে এসেছি। কি চুরি হয়েছে? দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি যৌথভাবে এদের অনেক সম্পত্তির হিসাব তাদের ইলেকশন এফিডেভিটে দেয়নি। কলকাতার আশেপাশে বেশ কিছু জমি ভোটের আগে মানে 25/3/2026 বিক্রি হলো, এরা বিক্রি করে দিল। তো বিক্রি করার পরে সেই প্রপার্টি রিফ্লেকশন তাই ইলেকশন এফিডেভিটে নেই। টাকাটা কোথায় গেল, কোথেকে কীভাবে টাকাটা প্রপার্টিটা কিনলো টাকা সেটাও বোঝা যাচ্ছে না। বেশ কিছু জায়গায় ডিসি গ্লোবালের নাম আসছে। ডিসি গ্লোবালের অদিতির ইলেকশন এফিডেভিট অনুযায়ী ডিসি গ্লোবালের মানে দেবরাজের কোম্পানি, যেটা সেই কোম্পানিতে অল্প কিছু টাকা আছে, 2 লাখ মতো। এই বিপুল ট্রানজাকশনটা হলো, এত টাকা গেল কোথায়?